কিন্তু সকলের উদ্দেশ্য যে আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, সরকারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আমাদের জয়েন হতে হবে এবছরেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই আন্দোলনের অভিজ্ঞতা থেকে এক শ্রেণীর মানুষ কিন্তু দেখে যাচ্ছে, ও যাচ্ছে আমি যাব না, আমি যাচ্ছি ও যাবে না। যে কোনো সময়ে ছাত্র আন্দোলন পরিবর্তন করে দিতে পারে, এই একই কথা বারে বারে বলতেও ভালো লাগে না। আর একদল সত্যিকারেরই আছে শুধু ফেসবুক, কিছু কিছু কমেন্ট আমাকে অনেকে জানায় যে দাদা এই ছেলেটা কোনোদিন আন্দোলনেই যায় না। আর আসুন, না হলে কিন্তু সামনের দিন বর্তমান পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন 3 তারিখে কেন আসতে বলছি। সংঘবদ্ধতা থাকুন, এ বছরের শেষের অনেক আগেই আমরা নোটিফিকেশন পাবো। এ বছরের শেষে 2025 সালের আগে অনেক আগে নোটিফিকেশন পেতে পারি আমরা। আর বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র আমরা যদি নিউজ চ্যানেল ওরিয়েন্টেড, খবরের কাগজ ওরিয়েন্টেড বসে থাকি, কবে আসবে, কবে নিউজ পাবো যে 50,000 ভ্যাকান্সিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, তাহলে হবে না, তাহলে পাবো না। পরিষ্কারভাবে জানাচ্ছি, এখানে পক্ষে বিপক্ষে শত্রু মিত্র জায়গা নেই। আমার নিজের বাবা অসুস্থ, চোখ মুখ সব ফুলে গেছে, সেই অবস্থায় কাজ করছে, সেটা দেখতেও ভালো লাগছে না। আর অনেকে বলেন সরকারের পক্ষে কথা বিপক্ষে কথা, এই সবগুলো আমার এই জায়গা থেকে আমি মানি না। সরকার দীর্ঘদিন বঞ্চিত করে রেখেছে আমাদেরকে, দীর্ঘদিন 2 বছর বঞ্চিত করে রেখেছে। পাশে থাকার কখন আওয়াজ দিই, পাশে থাকার কখন বার্তা দিই? আমরা সরকার বারবারই বলি যে আমরা উত্তীর্ণরা কিন্তু আমরা সবাই ভোটাধিকার প্রয়োগ করেই কিন্তু সরকার গঠন করেছি। এই সরকার শূন্য পদ দেবে, তাই সরকারের কাছে দাবি রাখি যে আমাদের সকলকে বের করতে হবে, না হলে কিন্তু তীব্র থেকে তীব্র আন্দোলন করবো আমরা। আমরা কেউ বিপক্ষে নয়, এটা গণতান্ত্রিক সরকারের বিপক্ষে নয়, কিন্তু আমাদের অধিকার ছিনিয়ে নিলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর অলরেডি ছিনিয়ে নেওয়া হয়েছে, এই দাবিতে রাজপথে নামতে হবে। আজকে ভাবুন তো, যার বয়সটা পেরিয়ে গেছে তার অবস্থাটা কি হবে? 40 পেরিয়ে গেছে, ইন্টারভিউ দিতে পারবে না। আমার পোস্ট নয়, আমার লাইভ দেখবেন কতটা মারাত্মক কথা বলি আমি, চোখে চোখ রেখে কথা বলি। আপনারা এই লাইভ আপনারাই দেখছেন, টেট পাস অনেক আমাদের নেতা বন্ধুরা দেখে, শাসক দলের শ্রেণীরা দেখে, কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই। এলাকায় থাকতে গেলে আপনারা সবাই জানেন, প্রত্যেকে নিয়েই থাকতে হয়। সবাই ভালো করেই জানেন যে এই 2022 প্রাথমিক টেট কি হারে আন্দোলন করছে। যারা এই প্রাথমিকের মধ্যে নেই তারাও ভালো করে জানে যে 2022-এর প্রাথমিক টেট দীর্ঘ 5 বছর পর টেট হয়েছে, স্বচ্ছ টেট হিসেবে সবাই জানে। সেই টেট এখনো পর্যন্ত কিছু করেনি, লজ্জা লাগা দরকার। আর এই লজ্জাটা যারা ওই আন্দোলনে আসে না, এদের হওয়াটা আরো দরকার। 3 তারিখে প্রত্যেকে আসুন, হকের দাবি ছিনিয়ে নেওয়ার অবশ্যই আসুন। বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একটা রং আর একটা রঙের পিছনে লেগে একটা পরিস্থিতি গরম করার অবস্থা, আর মাঝখানে উন্নয়ন ভুলে যাবে মানুষ। মানুষ ছুটবে সেই মধ্যযুগীয় ধর্মের টানে। 8 বছর পর আপার প্রাইমারি নিয়োগ, এসএলএসটি হয় না, ধারাবাহিক নিয়োগ নেই রাজ্যে, ধারাবাহিক নিয়োগ নেই, টিচার ধারাবাহিক নিয়োগ নেই। এখন তো সব ক্যাজুয়ালে ঢুকছে দেখতে পাচ্ছি, কন্ট্রাকচুয়ালে, কোনো চাপ নেই, কোর্ট কেসও হবে না, কোনো সমস্যা নেই, কন্ট্রাকচুয়ালে ঢুকে যাচ্ছে, বছরের পর বছর চাকরি করবে, একদম বয়স পর্যন্ত চাকরি করবে, সব কিছু আছে। ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে কন্ট্রাকচুয়ালে হয়ে যাচ্ছে। মানসিক পরিস্থিতি মোটেও ভালো না। আর আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, বর্তমান পরিস্থিতি, আমরা শিক্ষক সমাজ, আমরা হবু শিক্ষক। আজ একটা সকালে কোশ্চেন দেখছিলাম, যে একটা ভালো কোশ্চেন, মাঝে মাঝে আমি দেখি, পড়াশোনা টুকটাক করি, যে আপনাকে কেন বেছে নেব, মানে আপনাকে কেন সিলেক্ট করব? আপনি তো শিক্ষকতা করতে এসছেন প্রাথমিকে, তো অনেকে হাজার হাজার সব ইন্টারভিউ দিতে আসছে, তো আপনাকে কেন সিলেক্ট করব? ঠিক ঠিক ঠিক, কোশ্চেনটার মূল্য কিন্তু অনেকভাবে অনেকে বলতে পারে। অনেকে বলতে পারে আমি টেট কোয়ালিফাই করেছি, আমি প্রশিক্ষণ প্রাপ্ত, আমার ভালো লাগে, বা আমার বাচ্চাদের ছোটবেলা থেকে স্বপ্ন আমার এই, অনেকে বিভিন্নভাবে বলতে পারে। তারপর ছোটবেলা থেকে স্বপ্ন, বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসি, ইন্টার্নশিপ করতে গিয়ে দেখেছি যে বাচ্চাদের পড়িয়েছি, তখন থেকে ভালো লেগে গেছে যে না, প্রাথমিক শিক্ষক হব।
এই কারণে আমাকে সিলেক্ট করতে পারেন? আমার উত্তর আমি আবার একটু আলাদা বলবো, যে ধৈর্য। অন্যদের থেকে ধৈর্য আছে। একটা শিক্ষার্থী 1 to 5 তাদের পড়াতে গেলে প্রধান দরকার, সবাই আমরা প্রশিক্ষণ প্রাপ্ত, সবাই কিন্তু টেট পাস। সেই কারণে সিলেক্ট হওয়ার থেকে আমার মনে হয় যার ধৈর্য আছে তার সিলেক্ট হওয়া বেশি। প্রাথমিক শিক্ষকতার আমার ব্যক্তিগতভাবে মনে হয় ধৈর্যটা আগে দরকার। আজকে গ্রুপে কোথাও কোনো গ্রুপে সেইভাবে অ্যাক্টিভিটি নেই, সব হারিয়ে যাচ্ছে দিন দিন। আমি কিন্তু টাইমলি লাইভটা করি, অনেকে মেসেজ করে বিভিন্নভাবে, দাদা একটা লাইভে এসো, একদম হারিয়ে যাচ্ছে সব কিছু। কিন্তু লিড করা, সামনে থেকে লিড করা, এর যন্ত্রণাটা একটা আলাদা। এই যন্ত্রণা বাইরে কাউকে বলাও যায় না। সবাই দেখে ভালো আছি, সবাই দেখে ভালো, এই তো ঠিকঠাক আছি। প্রত্যেকের যন্ত্রণা সেই বুঝতে পারে। এই ধৈর্যটা থাকার দরকার। আর বর্তমানে যা মেন কথা বলছি, যে বর্তমান রাজ্য রাজনীতি পরিস্থিতি যেটা হচ্ছে, একটার সাথে আরেকটার যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার আমার একটা পরিস্থিতি। এনফিল্ড রাইফেল, আমি ডাইরেক্ট বলবো না, শিক্ষক সমাজ এগিয়ে আসতে হবে। প্রত্যেক ক্যান্ডিডেটকে বলবো, কোনো রকম ইস্যুতে না গিয়ে আপনারা রাজপথে আসুন। ওবিসি ভাইদের বলবো, সমস্ত ওবিসিদের দ্রুত, যাদের সার্টিফিকেট ছিল তাদের দ্রুত সার্টিফিকেট প্রদান করে যে কোনো উপায়ে তাদেরকে নিয়োগে আনতে হবে। না হলে আমাদের বেশি শূন্যপদ দেওয়া হোক, না হলে সরকার দেবে সেই অপেক্ষায় বসে থাকলে কিন্তু অবস্থা অন্যরকম হয়ে যাবে। কারণ এখন রসায়নটা, কেমিস্ট্রিটা অন্য জায়গায় চলছে। আপনারা ভালো করে দেখবেন যে আগে বা অন্যান্য সরকারের, আমার যেহেতু বয়সও খুব বেশি না, আমার যেটুকু অভিজ্ঞতা থেকে ভাবি, যে প্রত্যেকবার ভোটের আগে কিন্তু একটা নিয়োগ হয়, উন্নয়ন দেখানো হয়, যে এই উন্নয়ন আমরা করেছি, তার ভিত্তিতে আমরা ভোট দেবেন, বা এই কদিনের মধ্যে এই উন্নয়ন করব, আমাদের ভোট দেবেন। কিন্তু বর্তমানে রসায়নটা অন্যরকম হয়েছে, একটু পাল্টেছে। দেখুন, রাজনীতির বাইরে কিন্তু আমরা কেউ না। আমি এক সময় বলতাম যে রাজনীতি এইসব ঠিক না, এগুলো ঢোকা উচিত না। কলেজ জীবন যখন পড়তাম, কোনোদিন রাজনীতিও অ্যাক্টিভভাবে কোনোদিন করিনি আমি, আজও পর্যন্ত কেউ বলতে পারে না রাজনীতি করেছি। তো আমাদের সাথে একটা সিনিয়র দাদা থাকতো, সে বলতো বিদেশ রাজনীতির বাইরে কিছু হয় না। সত্যিই তাই, রাজনীতির বাইরে আপনি কোথাও, যে কোনো কিছু রাজনীতির বাইরে নেই, সব রাজনীতির মধ্যে আছে। আমরা শিক্ষিত সমাজ রাজনীতিকে বর্তমানে আমরা পছন্দ করি না। পছন্দ না করে শুধু আমরা নিজের স্বার্থে, আমাদের ফ্যামিলি, একটা চাকরি হলেই যথেষ্ট। কিন্তু এই রাজনীতিটাই কিন্তু সারা কিছু চালনা করছে। যে পঞ্চায়েত প্রধান, সে 8 পাসও নয়, আর আপনারা MA BEd DLEd করে আপনারা গিয়ে যাচ্ছেন, তারা যা বলছে তাই শুনছেন, কিছু বলার নেই। আমি যে কথাটায় আসছিলাম, ভোটের আগে যে নিয়োগগুলো হতো, আগে বিভিন্ন উন্নয়নের খতিয়ান দেখানো হতো, সেই উন্নয়নের ভিত্তিতে মানুষের কাছে ভোট চাইতো। আর বর্তমানে রসায়নটা অন্য জায়গায়, একদম প্রমাণিত এটা। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষকদের নিয়ে আদৌ নিয়োগ হবে কি হবে না, সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে হবে, আন্দোলন নয়, প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাহলে পাবেন। যেটা আমাদের সংবিধান বলে, কনস্টিটিউশন বলে, আর্টিকেল 21A, যে শিক্ষার অধিকার, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, 1 থেকে 14 বছর যে কম্পালসারি এডুকেশন, সেটা সম্পূর্ণ বিঘ্নিত হচ্ছে, যেটা কনস্টিটিউশন বিরোধী। মুখ থুবড়ে পড়ছে। একটা স্কুলে একটা টিচার, একটা স্কুলে 2টো টিচার, আপনারা দেখতে পাবেন। আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম চাকরি করে, সেখানে টোটাল স্কুলে 30 জন, টোটাল স্কুলে 30 জন স্টুডেন্ট। আমি যে কি ব্যাপার, কিভাবে? তা বলতে বসিয়ে বসিয়ে পড়াই। আবার কিছু কিছু স্কুলে আবার বড়দের মতো ক্লাস হয়, যেখানে প্রচুর স্টুডেন্ট, কিন্তু 3 জন মাস্টার থাকলে আপনার স্কুলে কি আমার বাচ্চা বা আপনার বাচ্চা কেউ দেবে? কেউ দিতে চায় না 3 জন মাস্টার থাকলে। সেখানে যদি 8-10 জন মাস্টার থাকে, তখন কিন্তু অনেকে ভাববে, নতুন করে 2টা এক্সট্রা বই ধরানো হলো স্কুলে, তখন কিন্তু স্টুডেন্টরা আসবে। বেসরকারির দিকে মানুষ কেন, মানে খরচের সত্ত্বেও মানুষ কেন যাচ্ছে? নিয়োগ নেই। আমার কথাগুলো বলা এই কারণে। এই একই টেপ রেকর্ডার আমি বাজাই, একই টেপ রেকর্ডার, কিন্তু আপনারা অনেকে, আমাদের অনেকের সেই কি বলবো, সেই হুঁশ ফেরে না, রাজপথে পাওয়া যায় না। একদল যাদের পায় তারাই আসে। দেখুন, টেট ওয়েটেজ বাড়া বা এই একাডেমি নিয়ে যারা এই কন্ট্রোভার্সিগুলো তৈরি করছে, আমার মনে হয় তাদের এখনো ইন্টারভিউ দরকার নেই। আরে যা টেট পাস আছে, বা পরিষ্কারভাবে বলছি, যদি শূন্যপদ নিয়ে আসতে পারি, কোনো একটা টেট পাস বসে থাকবে না, কথাটা সত্যি।
ভালো ভালো পরিমাণ কিন্তু শূন্যপদ রয়ে গেছে। আমরা এখন থেকে যদি নিজেদের মধ্যে এইসব কন্ট্রোভার্সি তৈরি করি, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করি, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আমার কাছেও মেসেজ আসে, অনেক রকম মেসেজ বিভিন্ন গ্রুপের, কিছু বলছি না। আমার চাকরিটা কি করে হবে এই চিন্তা ভাবনা করলে খুব ক্ষতি হবে। আমরা সকলে যাতে একসাথে বেরিয়ে যেতে পারি সেই চেষ্টাটা করতে হবে, কারণ প্রত্যেকেরই কিন্তু একটা আশা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু বাড়িতে বাবা মা আছে, প্রত্যেকের একটা আশা আছে যে আমার এবারে কিছু হবে। এই জায়গায় যদি কেউ বাদ হয়ে যায় তার মতো দুঃখ আর কেউ পাবে না। দেখবেন কি হয় যদি শূন্যপদ কম আসে, দেখুন কত ছেলে মেয়ে কোন অবস্থায় পরিস্থিতি তৈরি হয়, সব কি ডিপ্রেশনে চলে যাবে সব। কারণ এত বছর পর টেট হলো, 18-20 সেশনের ডিএলরা এখনো পর্যন্ত টেট এই 22-এর টেটটা দিয়ে পাস করেছে, তারা এখনো পর্যন্ত কোনোদিন ইন্টারভিউ যায়নি। দেখুন আমি যেমন বলবো যেটা সঠিক সেটা তুলে ধরবো, আবার এটাও ঠিক দেরিতে হলেও কিন্তু প্রাথমিকে নিয়োগ হয়েছে। আমার কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু দেরিতে হলেও কিন্তু প্রাথমিকে কিন্তু নিয়োগ দিয়েছে। আপনারা ভেবে দেখুন, দুর্নীতি হয়েছে মানতে হবে। 2014 সালে যথেষ্ট দুর্নীতি হয়েছে, কিছু মানুষ করেছে, দুর্নীতিগ্রস্ত কিছু মানুষ করেছে। 48,000, 16,500, এই 12,000-এর মতো এই কয়েক বছরের নিয়োগ হয়েছে। আর এবারে 50,000 ভ্যাকান্সির নিয়োগ। আজ এটা করতে হবে, এবারে দিতে হবে, কারণ এবারে অন্য কিছু নিয়োগ করতে পারবে না সরকার, যা পরিস্থিতি। কোনো পরীক্ষা নিতে পারবে না, এইভাবে ওবিসির সমস্যা যদি ঝুলিয়ে রাখা হয় কোনো পরীক্ষাও নিতে পারবে না। কিন্তু বর্তমানে রসায়নটা কি আমি আপনাদের এই কিছুক্ষণ আগে বললাম, কয়েক মিনিট আগে, তার ভিত্তিতে কি আদৌ সম্ভব? কিন্তু যদি উন্নয়ন দেখে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু প্রথমে 22-এর নিয়োগ পাবে একটা ভালো ভ্যাকান্সিতে। আবারও বলছি যে সরকার বিরোধী আমাদের কাজ নয়, ফেসবুকে বিপ্লব করা আমাদের কাজ নয়, নেতা মন্ত্রীরা কি করছে আমাদের কাজ নয় ওটা। প্রতিরোধে নামুন, ফেসবুকে নয়, প্রতিরোধে নামুন। বিকাশ ভবনের সামনে প্রতীকী তালা মারা হয়েছিল, বিকাশ ভবনের সামনে আসুন না, সঠিক তালাটা মেরে বসি, 3,000 জন বসি। কি ব্যাপার ভাবুন, আলোচনা করুন। এই বুকের পাটায় ক্ষমতা 22 স্টেটের আছে। যাবো গিয়ে 200-300-400 জন যাবো, পুলিশ গিয়ে ধরে টান মেরে হাত উঁচু করে একদম পাথর মানে উঁচু করে মানে দু হাত পা ধরে, দু হাত দু পা 4 জন করে পুলিশ ধরে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে গিয়ে ফেলে দিল, কারোর হাত কাটলো, কারোর পা কাটলো, চিৎকার করতে করতে থানায় বসিয়ে রাখলো, রাত্রের পর ছাড়লো। এই তো হচ্ছে আন্দোলন। আমরা কেন প্রতিরোধ গড়ে তুলতে পারছি না? মিছিল হলে মিছিলের শেষ হওয়ার আগে সব ফাঁকা। আরে একবারে ঢুকতে পারলে স্বপ্নটা পূরণ হবে নিশ্চিন্তে, অন্তত এই জীবনটা চলবে নিশ্চিন্তে। যারা 2017-র ভাইয়ের দাদারা শিক্ষকতা বা শিক্ষিকার চাকরি করছে তাদের জীবনধারাটা দেখুন পাল্টে গেছে। আগে তারা কিন্তু একটু সোশ্যাল মিডিয়াতে থাকতো, কথা বলতো, কিন্তু আস্তে আস্তে তারাও কিন্তু কর্মজীবনে প্রবেশ করেছে, তাদের বেশি কিছু দেখা যায় না। 2017 যারা চাকরি পেয়ে গেছে দেখুন অ্যাক্টিভিটি কিন্তু তেমন নেই। আস্তে আস্তে আমরাও এমন হয়ে যাব। কিন্তু 17-র সামনে 17-দেরও বহুদিন বঞ্চিত করে রাখার পর নিয়োগ করেছে, তবে এই ওবিসির মতো এত বড় একটা ইস্যু সামনে আসেনি। আর আমি বলবো আমাদের নেগেটিভিটি বলতে গেলে ওবিসি মামলার জন্যই যে নিয়োগ হচ্ছে না এমন না, সরকার নিয়োগ করবে না, কিন্তু আমরা চাইছি যে সমস্তভাবে সরকার ইচ্ছে করলে কোনো না কোনো প্রসেস তৈরি করে অবশ্যই পারে, সেটা সদিচ্ছা দরকার, সেই জায়গাটা তৈরি করতে নামতে হবে। ওবিসি ভাইদের বলবো, আমি নিজেও ওবিসি, তারপরও বলবো আন্দোলনে থাকতে হবে। ওবিসি 10 বছর দিয়ে রেখেছে সরকার, কোনো না কোনো সমীক্ষা করে তো, কি কয়েকটা বাড়িতে সমীক্ষা করলেও তো করেছে। 10 বছরে যে সার্টিফিকেটটা একজন ব্যবহার করে 10 বছর পরে এসে সেটা ইনভ্যালিড, এটা তো কোনোভাবেই হতে পারে না। এটা দায়িত্ব পুরো সরকারের, রেসপন্সিবিলিটি সম্পূর্ণরূপে সরকারের। আর সরকার কয়েকটা লোকে হয় না, সরকার হয় গণতান্ত্রিক পদ্ধতিতে তৈরি, একটা একটা পোস্ট বলতে পারেন, গণতান্ত্রিক সিস্টেমের মাধ্যমে সরকার গঠিত হয়। রাষ্ট্রবিজ্ঞান যেটা বলে যে আমরা গণতান্ত্রিক সিস্টেমে ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত করি। সরকার এবার জনগণের সার্বিক উন্নয়নের চেষ্টা করবে, জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে, জনগণের ফ্রি কম্পালসারি এডুকেশন সৃষ্টি করবে। ঠিকঠাক হচ্ছে কিনা, সঠিকভাবে যারা মানে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত অধিকার যাতে থাকে সেগুলো দেখার দায়িত্ব সরকারের। শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ ধর্মাচরণ সবকিছু করার দায়িত্ব সরকারের থাকে, সরকারের দায়িত্ববোধ থাকে।
সেই দায়িত্ববোধে 2 বছর দেখানো যায়নি। 3 তারিখে আসুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, হঠাৎ করে লাইভে আসা, 3 তারিখে আসুন। 3 তারিখে আমরা কি করব সেটা গ্রুপে জানিয়ে দেব। হ্যাঁ, 10,000 তো নামলে ইন্দ্রনীল দত্ত, ধন্যবাদ তোমাকে ভাই। এরা হচ্ছে অরিজিনাল টিচার, অরিজিনাল ইন্দ্রনীল দত্ত দাদা। এরা হচ্ছে শিক্ষক। এরা বৃষ্টিতেও স্কুলে যখন চাকরি পাবে, বৃষ্টিতেও একটা ছাতা না থাকলে ওইভাবে ভিজতে ভিজতে স্কুলে চলে যাবে। এরাই স্কুলে গেলে স্কুল একদম পুরো হয়ে জোয়ার তৈরি হয়ে যাবে স্কুলে। দেখুন, একাডেমিক নিয়ে কারা ঝামেলা, পরিষ্কারভাবে আমি ঐক্য মঞ্চের একজন সক্রিয় সহযোদ্ধা হিসেবে বলছি, ঐক্য মঞ্চের কেস আপডেট গ্রুপ আর ঐক্য মঞ্চের ফেসবুক গ্রুপের পোস্ট ছাড়া বাইরে কারা পোস্ট করছে এইগুলো দায়ী কিন্তু আপনারা কেউ এইগুলো বিশ্বাস করবেন না, সে যেই হোক না কেন। মানে সমস্ত রকম পোস্টের দায়িত্ব সে নিজে থেকে করছে, তার পার্সোনাল মতামত। আমি পরিষ্কারভাবে একটা কথা বলছি, এখানে যেই হোক না কেন, এখানে যেই হোক না কেন, আমাকেও বলছি, আমারও পোস্ট, এটা আমার ব্যক্তিগত মতামত। আর ঐক্য মঞ্চের যে ফেসবুক গ্রুপ, মানে সোশ্যাল ফেসবুক গ্রুপ যেটা আছে, এবং কেস আপডেট গ্রুপ যেগুলো আছে, সেখানে যে তথ্য দেওয়া হবে সেটাই সঠিক। আমরা সরকারের পাশে থাকব। প্রথম এবং প্রধান কথা যে আমাদের নিয়োগটা দ্রুত দিতে হবে। আর এই নির্বাচনের আগে কিন্তু একটা নিয়োগ অবশ্যই আমরা কিন্তু আশা করছি, এবং এটা নির্বাচনের আগেই কিন্তু আমাদের নিয়োগের নোটিফিকেশন কিন্তু আমরা পাবো। আমি বারবার একটা কথা বলতে চাই, অনেকে বলে দাদা সরকার বিরোধিতা করতে হবে, সরকার বিরোধী হতে হবে, সরকারের বিরুদ্ধে নামতে হবে। আমি আবারও পরিষ্কারভাবে জানাচ্ছি, দেখুন আমরা হবু শিক্ষক, আমরা আন্দোলন করলে অবশ্যই সরকারের বিপক্ষে আমরা স্লোগান দিই, কিন্তু এমনটা নয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা সরকার বিরোধী, সরকারের বিভিন্ন রকম পদক্ষেপ, বিভিন্ন রকম কর্মসূচির বিরোধিতা করব। ওটা আমাদের কাজ নয়। আমাদের নিয়োগ দরকার, আর নিয়োগের বিপক্ষে যেটুকু যা বলার দরকার আমরা বলবো। দীর্ঘদিন অপেক্ষা করে রাখা হয়েছে, দীর্ঘদিন অপেক্ষা, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো, প্রাথমিক দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠবো। কিন্তু আর দিকে কি হচ্ছে না হচ্ছে ওটা দেখা আমাদের কাজ নয়। আর তার মধ্যে ঢুকে গেলেই কিন্তু আমরা উন্নয়ন থেকে বাইরে অন্য দিকে বেরিয়ে যাব। আর বর্তমান রাজনীতিটা আমরা ভালো করেই জানেন যে একটা দুই দলের মধ্যে ভাগ করার চিন্তাভাবনা, একটা সমস্যা তৈরি করার চিন্তাভাবনা কিন্তু একদল করছে, একটা সমস্যা বিভেদ বাঁধিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলায় এইসব হবে না। প্রত্যেকে ভাই বোন হিসেবে আসুন একসাথে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমরা একসাথে লড়াইগুলো করি। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে আমরা যাতে আমাদের দ্রুত নিয়োগ হয়, সেই বিষয়টা আলোচনার সাথে, আন্দোলনের সাথে আমাদের সবগুলোই করতে হবে। এটা প্রত্যেকেই ভাববেন। আমরা হবু শিক্ষক, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমরা একটা অরাজনৈতিক হবু শিক্ষক সংগঠন। আমাদের নিয়োগ হয়ে গেলে আমরা আর কোনো আন্দোলন করব না, কিচ্ছু করব না। নিয়োগ হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অহেতুক এই বর্তমান পরিস্থিতিতে আমরা বিভ্রান্ত হবেন না। ওবিসি সমস্যা হোক বা একাডেমিক বিষয় হোক, এগুলো নিয়ে আপাতত ঐক্য মঞ্চের কোনো পদক্ষেপ নেই। ঐক্য মঞ্চ এখন মাঠে নামার অপেক্ষায় আছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। যে দিদি আমাদের নিয়ে ভাবুন, অন্ততপক্ষে শূন্য পদটা বলুন, অন্ততপক্ষে 50,000 শূন্য পদ আপনি পর্ষদের ওয়েবসাইটে দিয়ে দিন, আমরা আন্দোলন করব না, আমাদের আন্দোলন থেমে যাবে। এই দাবিতে আসুন, পথে নামি। এবং আমাদের কতজন টেট পাস আছে, জেলাগুলোই তো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম জেলা, যারা দেখতে পাচ্ছে যে 3 মাসের মধ্যে হবে না। কিন্তু 3 মাসের মধ্যেও সম্ভব, 3 মাসের মধ্যেও সম্ভব। আপনারা অনেকে ভেঙে পড়ছেন, আমি বুঝতে পারছি না। এ স্বাভাবিকই ভেঙে পড়ার অবস্থা। আমাদের খবর নেই, কোনো খবরের কাগজে নিউজে আমাদের কোনো খবর নেই, প্রাথমিক শিক্ষক নিয়ে খবর নেই। আর বড় বড় বাস চোখের সামনে দিয়ে বেসরকারি স্কুলে চলে যাচ্ছে, বড় বড় বাস, সব বিশাল বিশাল বাস গাড়িতে করে ছেলে মেয়েরা সব বেসরকারি স্কুলে যাচ্ছে। আর সরকারি স্কুলের দিকে তাকানো যায় না, সরকারি প্রাথমিক স্কুলের দিকে তাকানো যায় না। কজন স্টুডেন্ট আছে উঁকি মেরে দেখতে হয় জানালা দিয়ে যে কতজন স্টুডেন্ট আছে। তবে কিছু কিছু স্কুল, বসিরহাটে যেমন সাইপালা আছে, বসিরহাটে ভ্যাবলা একটা স্কুল আছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু একদম মডেল স্কুলের মতো প্রাথমিক স্কুল আছে। বসিরহাট সাইপালা স্কুল আছে যেখানে আপনি ভর্তি করতে পারবেন না স্টুডেন্ট, এত পরিমাণ চাপ হয়ে যায়। একটা সরকারি স্কুল, কিন্তু পঠন পাঠন খুব ভালো, এবং মাস্টার যথেষ্ট, শিক্ষক শিক্ষিকারা আছে, যার ফলে সবাই ওই স্কুলে ভর্তি করতে চায়। যে কোনো একটা বেসরকারি স্কুলকে হার মানিয়ে দেবে বসিরহাটের সাইফালা প্রাথমিক বিদ্যালয়।
খুব সুন্দর। এবার এটুকু যেটা বলার, বেসরকারি স্কুল যত গজাবে, কি আজ দুদিন আগে একটা প্রতিবেদন পড়ছিলাম যে বর্তমানে আস্তে আস্তে মানুষের কিন্তু বেসরকারি স্কুল যেভাবে দিনের পর দিন ফিজ বাড়াচ্ছে এবং টাকা না দিতে পারলে পরীক্ষায় বসতে পারছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি করছে, মানুষ আস্তে আস্তে বিমুখ হয়ে সে সরকারি স্কুলের দিকে যাবে। এর দেখুন, অপেক্ষা করুন। আর যদি স্কুলে স্কুলে টিচার থাকে তাহলে মনে করবেন আরও, স্কুলে স্কুলে টিচার থাকলে আরও মানে স্টুডেন্টরা আসবে। এটা একদম কিন্তু আমরা সবাই জানি, এই ধারাবাহিক নিয়োগের অভাবের জন্য সরকারের এই নিজস্ব এই ইচ্ছে খুশি নিয়োগের বিষয়টা ভাবার জন্য, যদি নিরপেক্ষভাবে যদি আজকে নিয়োগ করতেন, নিরপেক্ষভাবে ওবিসি মামলা যদি আগে, ওবিসি মামলা তো রিসেন্ট উঠেছে, তাহলে আগে যদি নিয়োগ করতেন এই সমস্যায় পড়তে হতো না আমাদের। 3 মাসের না 2 মাসের হেরফের 17 প্যানেল আর আমাদের সাথে, আমাদের নিয়ে যদি একসাথে কিছু বেশি ভ্যাকান্সি দিয়ে যদি একটা বড় কিছু করতো, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে আমাদের এই ঘন কালো অন্ধকার, বর্তমান পরিস্থিতিতে এই আধার, আমাদের এই আধার নেমে আসতো না। আমাদের এই আধার কি কারণে নেমে আসছে আমরা বুঝতে পারছি। তাই প্রত্যেককেই বলবো, আসুন আসুন, একদম অতসী মণ্ডল বলছে সেটার জন্য সরকারই দায়ী। ওবিসি বিষয়টা আমরা ভাবি সরকারই দায়ী। ওবিসি যদি সঠিক প্রপার ওয়েতে যদি একটা সিস্টেম তৈরি করতো তাহলে এই সমস্যাটা হতো না। যাই হোক, আমরা আমাদের কাজ করে যাব। কোথাও লেখা নেই নোটিফিকেশান দেওয়া যাবে না, নোটিফিকেশান আসুক, এসে অন্তত সাবজেক্ট টু আউটকাম দিয়ে শুরু করুক। আর যাদের ওবিসি, যাদের সার্টিফিকেট আপাতত কোর্টের অর্ডারে, যাদের সার্টিফিকেটের সমস্যা আছে, তাদের বিষয়টা নিয়ে একটু আলোচনা করা হোক। কিন্তু শিক্ষক নিয়োগ দিতে হবে, কারণ প্রাইমারির এই টেট উত্তীর্ণ এটা একটা প্রসেস, একটা ধাপ এগিয়ে এসছে। মানে অনগোয়িং বলতে গেলে প্রথমে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নিয়ে, তারপর ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হতে হবে 1 ধাপ, ওদিকে উচ্চ মাধ্যমিক ডিএলএড 2 ধাপ, ডিএলএডের পর টেট পাস 3 ধাপ, টেট পাসের পর ইন্টারভিউ 4 ধাপ, আর ইন্টারভিউয়ের পর ফাইনাল মেরিট লিস্ট। এটা হচ্ছে এই 5 ধাপ বা কাউন্সিলিং এই 6 ধাপ। এই হচ্ছে এই পরপর প্রসেস হয়ে আসছে। এর বাইরে তো যারা টেট কোয়ালিফাই বাদ দিয়ে কি কেউ ইন্টারভিউ যায় বলুন? প্রধান যেটা সূচক বলেছিলেন সভাপতি মহাশয়, উনি ওটা সাপোর্টিং হিসাবে বলেছেন, সূচক হ্যাঁ খাতা কলমে সূচক হতে পারে, কিন্তু টেট পাস ছাড়া কিন্তু কেউ মানে নিয়োগে আসতে পারে না। টেট পাসটা মেন। টেট পাস মানেই কিন্তু চাকরির, কিন্তু আপনি কিন্তু অন্তত 90% জায়গায় চলে এসেছেন, আর 10% আপনার বাকি আছে। টেট পাস মানেই কিন্তু আপনি একজন শিক্ষক হিসেবে যোগ্য, আপনি একজন শিক্ষকতা করার হিসেবে যোগ্য, আপনি স্কুলে পড়াতে পারেন। 2014 সালে টেট উত্তীর্ণরা, টেট পাস মানে চাকরি নয়, কে বলেছে টেট পাস মানেই চাকরি? 2014 যখন যুদ্ধ, 2014 ট্রেন ক্যান্ডিডেট, আসি তাহলে পিছনের কথায়। 2014 ট্রেন ক্যান্ডিডেট যারা ছিল তাদের ইন্টারভিউ বোর্ডে কোনো মতে ডেমো, আমি এখন বলবো না সোশ্যাল মিডিয়াতে, যেহেতু একটা আইনি পথে আছে বিষয়টা, ডেমোটা হয়েছে কিনা আমি বলবো না, আমি জানি তো বলতে চাইছি না আমি ওটা। শুধু নাম, বাবার নাম, তোমার কি ভালো লাগে, কোন সাবজেক্ট ভালো লাগে, এই যারা 10 ক্যান্ডিডেট ছিল তাদের কিছুই জিজ্ঞাসা করেনি, কারণ জানেন তারা সবাই চাকরি পাবে। 2009 যারা বসেছে সবাই চাকরি পাচ্ছে, যাদের কোনো পূর্ণ প্রশিক্ষণ নেই। 2017 ম্যাক্সিমাম বেরিয়ে গেছে, 2017 ম্যাক্সিমাম বেরিয়ে গেছে। তাহলে 22-এর ক্ষেত্রে আলাদা হবে কেন? 22-এর ক্ষেত্রে তো আলাদা হওয়ার জায়গা নেই। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যে 3 তারিখে আসুন। হয়তো ঈদের একদিন পরে পড়েছে, ঈদের একদিন পরে আপনারা অনেকে হয়তো মানে অসন্তুষ্ট হয়েছেন যে ঈদের সময় একটু আনন্দ করে, সারা বছরের পরে একটা ঈদ, তো এটা বুঝতে পারছি। হঠাৎ করে ডেটটাও চিন্তাভাবনা করে আমরা হয়তো অতটা চিন্তাভাবনা করে উঠতে পারিনি। সত্যি কথা বলতে কি মাথায় সবসময় কাজ করে না, কারণ এই 2 বছরে সত্যি মাথার উপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক ঝড় ঝাপটা, এবং এই 23টা জেলার এতজন ছেলেরা বা একজন শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট কল করে, কথা হয়, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত। তো একদিন পরে ভেবেছিলাম হয়তো সমস্যা থাকবে না, কিন্তু অনেকেই বলছেন যে ঈদের একদিনই পরে খুব সমস্যা তৈরি হয়ে গেছে। 2009 চেষ্টা করে, 2009টা ট্রাই করতে পারেন, যারা আছে সবাই চাকরি পাবে। কোনো একাডেমিক না, সবাই চাকরি। 2009 হাওড়া থেকে শুরু হলো, উত্তর চব্বিশ পরগনা হলো। যাই হোক,
এটুকু বলার, আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, হাজার একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হাজার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে। পরিষ্কারভাবে জানাচ্ছি, আপনারা ভালো করেই জানেন 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ প্রথম থেকে আন্দোলনে ছিল, এখনও আছে, শুধু সময়টা খারাপ যাচ্ছে। 3 তারিখে আন্দোলনে আছে, প্রত্যেকে আসুন। আর একাডেমিক বা ওবিসি বা আনুষঙ্গিক বিভিন্ন সমস্যা, এটা ঐক্যমঞ্চের অফিসিয়ালভাবে এখনো কোনো অবস্থান নেই। ঐক্যমঞ্চ চায় না কোনো সমস্যা বা বিভেদ তৈরি হোক। সামনের দিনে কি হবে সেটা দেখা যাবে। তবে এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালিভাবে এই বিষয়ে সবকিছুর বিপক্ষে আমরা। কেউ যেন বঞ্চিত না হয়, আমাদের দাবি। যে 43 বছর বয়স আর যার 23 বছর বয়স, প্রত্যেকেই যেন মেরিটে থাকে, মেরিট লিস্টে যেন থাকে। এই কথার মধ্যে সবকিছু লুকিয়ে আছে, তার জন্য প্রয়োজন হচ্ছে শূন্যপদ। যাই হোক, অনেকক্ষণ লাইভ করলাম। 3রা এপ্রিল আসুন, আর ঘরে বসে থাকার দিন একদম। আমি তো 2009 পাস করেও চাকরি পেলাম না। একটু চিন্তা ভাবনা করে আলোচনা করো, এই ডিপিএসসিতে গিয়ে সব ডিস্ট্রিক্ট থেকে একটু মাথা ঘামাক ব্যাপারটা নিয়ে একজনের পক্ষে সম্ভব হবে না, সবাই মিলে একদম সব ডিস্ট্রিক্টে, সব ডিএলএড কলেজে আপনারা জানান। ঈদ বুঝতে পারছি, ঈদের একদিন পর, কিন্তু দেখুন, ঈদ হোক, অনেকে ঘুরতে যায় বিভিন্ন দিকে, মনে আনন্দ নেই। সবচেয়ে বড় কথা, মনে আনন্দ নেই, মনে আনন্দ নেই। আসুন, ঈদ হয়েছে, ঈদ হবে, আবারও পরের বছর হবে, কিন্তু এই লড়াইয়ের সময়টা কিন্তু আপনারা পাবেন না। কে কেমনভাবে নিচ্ছেন আমি জানি না, আমি কোনো ধর্মের ভিত্তিতে বলছি না। সব হবে, কিন্তু বাবা মায়ের চোখের জলটা মোছাটা আগে দরকার। ইউটিউব চ্যানেল তাদের ভিউ বাড়ানোর জন্য একাডেমিক নিয়ে বলতে পারবে, এখনো পর্যন্ত পর্ষদের কোনো অবস্থান নেই এই বিষয়ে। আর এটা খুব দ্রুত আমরা বিষয়টা নিয়ে একটুখানি কি, যদি এখন কেউ এই একাডেমিক জেনারেলদের নিয়ে একাডেমিক পরিবর্তন, এটা নিয়ে পর্ষদ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন পদক্ষেপ নেবে বলে আমার মনে হয় না। মানে বর্তমানে এই যে টাইম, ওবিসি মামলার সমস্যায় জর্জরিত হয়ে এই তাড়াহুড়ো করে নোটিশ আসবে, তারপরে কোনো পরিবর্তন আসবে বলে আমার কি হবে দেখা যাক। যাই হোক, কিন্তু এখন এই নিয়ে কোনো কথা আমি বলতে চাইছি না। বিনালুর ভাই, হ্যাঁ, সবই আমেরিকা শিখরা। একদম, আজকে খুব ভালো লেগেছে। আমাদের বাঁকুড়া সাবির আলী মির্জা বলছেন, বাঁকুড়া ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্যামল সাঁতরা মহাশয় বলেছেন, নো টিচার নো ফিউচার। তিনি ফেসবুক, এটা একদম বাস্তব সত্য কথা, এটা একদম বাস্তব সত্য কথা। নো টিচার নো ফিউচার, খুব সুন্দর কথা। শিক্ষক দরকার, মানে প্রাথমিকে যদি শিক্ষক না থাকে, মুখ থুবড়ে পড়বে আগামী দিনের শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা টেনে দিতে পারে, কিন্তু এই প্রাথমিকে বাচ্চাদের মেন্টালি, মানসিক, সাইকোলজিক্যাল যেগুলো বিষয় থাকে, সেগুলো যদি ঠিকঠাক করে না হয়, যে পড়, তোরা পড়, আমরা বাচ্চাদের বলে দিই পড়, কিন্তু কি পড়বে, কেন পড়ছে না, আমরা কিন্তু দেখার চেষ্টা অনেকে করি না। আর মাস্টার না থাকলে কি হয়, সেইভাবে কিন্তু গতি থাকে না পড়ানোর। সব স্কুলের কথা বলছি না, ম্যাক্সিমাম স্কুলে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কথাটা ঠিকই বলেছেন সাঁতরা স্যার, নো টিচার নো ফিউচার। প্রাথমিকে নিয়োগ দিতে হবে, এটুকুই বলার। প্রাথমিকে নিয়োগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের প্রাথমিক নিয়োগ না দিলে, আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ না দিলে, আমরা তীব্র থেকে তীব্রতর প্রতিরোধে নামবো। আমরা বারবারই বলছি, প্রসেস মেনে সবকিছু করছি, আমরা কোনোভাবে কাউকে সমস্যা করছি না, কোনো রাজনৈতিক ব্যক্তিকে সমস্যা করছি না। আমাদের দাবি শুধু এই দুটো দাবি, 50,000 ভ্যাকান্সি আর দ্রুত নোটিফিকেশন, এই দুটো দাবি আমাদের। আর কোথায় কি হলো, কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি বিভেদ হচ্ছে, এটা আমাদের দেখার কাজ নয়। তবে সমাজে বাঁচতে গেলে শিক্ষক হিসেবে যেটুকু বোঝার, মানব সভ্যতায় বাঁচতে গেলে, মানব ধর্ম পালনের জন্য যেটুকু করার আমাদের করতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান সিচুয়েশনে আমরা শিক্ষক কিন্তু অনেক কিছু পারি। একটা শিক্ষক কিন্তু তার ক্ষমতা কিন্তু বিশাল, এই ক্ষমতার কিন্তু শেষ নেই। এই গ্রাম অঞ্চলে যত মানুষজন থাকুক, দেখবেন একজন শিক্ষকের কথা কিন্তু আগে সবাই শোনে। যদি কেউ একটা খারাপ কাজ করতে যায়, কুকাজ করতে যায়, একজন শিক্ষক যদি বলে দেয়
যেগুলো করবে না, এই কাজগুলো ভুল, এই কাজগুলো ভুল, এই কাজগুলো এই সমস্যা হতে পারে, তাহলে কিন্তু কেউ ফট করে এই কাজটা করতে যাবে না। কারণ শিক্ষকের কথা সবাই মানেন। প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক ঠিক থাকুন। বর্তমান পরিস্থিতিতে আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। আর প্রথম নিয়োগ আমি চাই, মনে প্রাণে চাই, প্রথম নিয়োগ এই প্রাথমিক শিক্ষক দিয়ে হোক। প্রথম হোক, সরকারের প্রথম নিয়োগ এই প্রাথমিক শিক্ষক দিয়ে শুরু হোক। এই দাবিতে আগামী 3 তারিখে রাজপথে আসুন, প্রত্যেকে আসুন। কেউ মনের মধ্যে কোনো বিভেদ রাখবেন না। আজকে আন্দোলন করলে কাল পাবো তার কোনো ঠিক নেই, কিন্তু একবার যদি স্ট্যাম্প হয়ে যায় তাহলে মনে করবেন প্রসেস কিন্তু ঘোড়ার মতো দৌড়ে দৌড়ে হচ্ছে, ঘোড়ার মতো দৌড়ে দৌড়ে হচ্ছে। এটুকুই বলার। সকলেই ভালো থাকবেন। দেখুন, ভ্যাকান্সি কত আসবে পরিষ্কারভাবে জানাই। যা ভ্যাকান্সি রয়েছে প্রায় 54-55 হাজারের উপরে ভ্যাকান্সি আছে। কিন্তু সব ভ্যাকান্সি তো সরকার বের করে না, সব ভ্যাকান্সি দেয় না। সরকার যদি মনে করে ভ্যাকান্সি বেশি ক্রিয়েট করবে, যদি মনে করে 60,000 দেবে, 60,000 দিতে পারে। যদি মনে করবে 1 লাখ ভ্যাকান্সি তৈরি করবো, সেটাও পারে সরকার। নিউ ভ্যাকান্সি পোস্ট ক্রিয়েট করার ক্ষমতা সরকার রাখে, অফকোর্স রাখে, সরকার রাখে। বিহারে লাখ লাখ নিয়োগ হচ্ছে। বিহারে প্রাথমিক টেট পাস মানে চাকরি। সেখানে এখন ভ্যাকান্সি কত দেবে কেউ বলতে পারবে না। এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই প্রকাশ করবেন ভ্যাকান্সি কত হবে। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা চালাচ্ছি, কোনো না কোনোভাবে যদি একবার ওনার সাথে দেখা পাই। আর সবচেয়ে আমাদের হাতে যে অস্ত্র, সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন। আমাদের এটাই হচ্ছে আমাদের প্রধান অস্ত্র। অস্ত্র মানে প্রতিবাদের অস্ত্র। আমাদের এই কণ্ঠ, কণ্ঠ আজিকে রুদ্ধ, বাসি সঙ্গী তারা, কণ্ঠ আজিকে রুদ্ধ। একটা কবিতা আছে না, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেছে ক্ষমা করো সবে, বলে গেছে ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুদিন ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। এটা কবিতা আছে, লাইনের কথা মনে পড়ছে কথা বলতে বলতে। যাই হোক, প্রত্যেকে আসুন। হ্যাঁ, সকলকে ঈদের শুভেচ্ছা। এই যে রমজান মাস শেষ হতে চলল, একটা সংযমী, সারাদিন না খেয়ে থাকা, নিজের প্রতি আত্মবিশ্বাস যার মধ্যে গড়ে ওঠে, ত্যাগ, সকলেই মিলেই একসাথে থাকতে হবে। সকলেই মিলেই একসাথে সত্যের পথে থাকতে হবে, সততার পথে, সম্প্রীতির পথে থাকতে হবে। আর আমাদের টেট পাসের এই যে আর 22 স্টেট ভালো লাগছে না, এটাকে ক্লিয়ার করতে হবে। 22 স্টেটের জিনিসটা যেন, আর 22 স্টেট যেন পুরো নিয়োগ পেয়ে যেন নির্মূল হয়ে যায়, যেন প্রত্যেকে স্কুলে ঢুকতে পারে। আর প্রত্যেকের মনির কথায় যেন এই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ওয়েব কমন্স থাকে। আসুন, ধন্যবাদ সকলকে। ভ্যাকান্সি কি আর কত দেবে? শুভ মণ্ডল বারবার রিপ্লাই করছেন যে ভ্যাকান্সি 25-এর কাছে আসতে পারে। 25 কেন, 50-এর কাছে ভ্যাকান্সি আসবে। পথে আসুন। আবারও বলছি, এখন বর্তমানে ভ্যাকান্সি কত দেবে সেই অপেক্ষার জায়গা নেই। ভ্যাকান্সি দেবে আর ভ্যাকান্সি আমরা নেব, সেই অপেক্ষার জায়গা নেই। ভ্যাকান্সিটা প্রত্যেকের নিয়োগের দাবি রাখুন, প্রত্যেকের নিয়োগের দাবি, প্রত্যেকের নিয়োগের দাবি রাখুন। সবাই মিলে, যার 23-22 স্কোর এবং যার 33-34 স্কোর বা 30 স্কোর, তাদেরকে নিয়ে একটা মিক্সড একটা ইয়ে হোক, প্রত্যেকে ঢুকুক, এটুকু বলার। সকলে ভালো থাকবেন, এটুকু শেষ করলাম। কারো কিছু বলা থাকলে বলতে পারেন। ধন্যবাদ সকলকে, সংগ্রামী অভিনন্দন। ভেঙে পড়বেন না, ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। আর এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন হবু শিক্ষক হিসাবে যেভাবে ভাষা প্রয়োগ করে লড়াই করার দরকার হয়, সোশ্যাল মিডিয়াটা আমাদের একটা বড় প্ল্যাটফর্ম। কোনো কন্ট্রোভার্সি না করে, কোনো বিভেদ বা কোনো বৈষম্যমূলক ব্যবহার না করে লড়াইটা জারি রাখুন। আর এই লড়াই করতে চাইছি না, এর শেষ দেখতে চাইছি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, নিয়োগ কিন্তু এবারে কিন্তু হবে, সেটা কিন্তু প্রাথমিকই হবে, এর আগে হয়েছে, এবারে হবে। কিন্তু ভ্যাকান্সির জন্য লড়াই আর দ্রুততার সাথে জন্য লড়াই করতে হবে। আর আমাদের যা চাইছি, আমাদের নাম যেন প্রথম পেজে থাকে যে প্রাথমিক টেটের নিয়োগ, শিক্ষক নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী জোরে বলবেন এত 50,000 ভ্যাকান্সিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে, এই কথাটা শুনতে চাই। এই কথাই যেদিন শুনতে পাবো, সেদিন নিশ্চিন্তে ঘুমাবো। তাছাড়া ঘুম নেই। ঘুমায় আর কত ঘন্টা?
তাছাড়া ঘুম নেই। মুখে শুনতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে ঝাড়গ্রাম কিংবা বাঁকুড়া কিংবা মেদিনীপুর কিংবা হাওড়া কিংবা পুরুলিয়ায় গিয়ে যে 50,000 ভ্যাকান্সিতে প্রাথমিক শিক্ষকের নিয়োগ চাই, সেই কথাটা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছে দেওয়ার জন্য লড়াইটা জরুরি। প্রত্যেকের লড়াই জরুরি, প্রত্যেকের কন্ট্রিবিউশন জরুরি। নির্বাচনের অনেক আগেই হবে এই জায়গাটা, আমি বলছি নির্বাচন পর্যন্ত যাবে না, সময় লাগবে না, 2-3 মাস 3 মাস লাগবে ইন্টারভিউ দিতে, ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করতে।